আমার পরিবারটা আমার অনেক কষ্ট আছে। আমার বাবাকে এনে দাও, আমার বাবাকে এনে দাও। মাদ্রাসার দরজায় পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে ছোট্ট সুমনা এখনো তাকিয়ে থাকে, হয়তো বাবা এসে হাতটা ধরে নিয়ে যাবে। একসময় যে হাতটি তাকে বুকের ভেতর আগলে রাখত, আজ সেই হাতই অনুপস্থিত। বাবা সুজন মিয়া নেই। এ সত্যটা 16 মাসেও মানিয়ে নিতে পারেনি সুমনা। পৃথিবীটা যেন ওর কাছে হঠাৎ অচেনা হয়ে গেছে। সবাই বাবা বলে ডাকে, আমি ডাকতে পারি না। সুজন মিয়া ছিলেন একটি দুধ কোম্পানির সেলসম্যান। তার ছিল পরিশ্রমে গড়া ছোট্ট সুখের সংসার। কিন্তু 5 আগস্ট উত্তরার আজমপুরে হঠাৎ গুলির শব্দেই থেমে যায় সেই সংসারের সাইকেল। সেদিনের উত্তপ্ত রাজপথে জীবন হারান শহীদ সুজন মিয়া, আর সেই থেকে থমকে আছে তার স্ত্রী, 2 সন্তানের জীবন। আইন সে হত্যা অবস্থা, আমি তার বিচার চাই। আমার ভাই বললে আমার বাবা থাকলে অনেক খুশি দেখতাম। আমার মাদ্রাসায় কেউ এখন যায় না। আমার বাবা খুব আদর করতো। বাবার সাথে কাটানো সুখের স্মৃতি মনে পড়লেই কান্না আটকে রাখতে পারে না সুমনা। চোখ মুছতে মুছতে তার একটাই কথা, বাবাকে যারা মেরেছে তাদের বিচার দেখতে পেলে হয়তো মিলবে একটু শান্তি। এই শোকের যাত্রা সুমনার মতো বয়ে বেড়াচ্ছে মা লাইজু বেগমও। উত্তরার সেই ভয়ঙ্কর দিনটির স্মৃতির কথা বলতে গেলেই কথা আটকে আসে, গলা কেঁপে ওঠে। স্বামী হারানোর পর 2 সন্তানকে নিয়ে টঙ্গীর মোল্লাবাড়ি রোডের ছোট্ট ঘরে কোনো মতে চালিয়ে যাচ্ছিলেন জীবন। পোশাক কারখানার অল্প আয়ে সংসার টিকিয়ে রাখাই ছিল তার প্রতিদিনের যুদ্ধ। কিন্তু তাতেও শান্তি ছিল না। স্বামীর মৃত্যুর অভিযোগে মামলা করার পর অভিযুক্তদের হুমকি বাড়তে থাকে। শেষ পর্যন্ত নিজের নিরাপত্তার জন্য চাকরি ছাড়তে হয় শহরের জীবনও। আশ্রয় নিতে হয় জন্মভূমি কুড়িগ্রাম সদর উপজেলার খোলাহাটি গ্রামের এক চিলতে ভাঙা ঘরে। আমার হাজবেন্ডের নিয়ে আমি অনেক সুখে আইছিলাম। এই টঙ্গী ভাড়া থাকতাম। 5 আগস্টে হে উত্তরা বিজয় মিছিলের লগে যায়। পরে আমরা, আমার মা, আমার বোন সহকারে রেহাত টাইনে ধরছি, বলে আরো 2-3 বার বাইসে আইছেন, এবার যাওয়ার দরকার নেই। আমি দেখে অজ্ঞান অবস্থা হয়ে গেছি। এখন আমার পরিবারটা আমার অনেক কষ্টে আছে। আমার এক ছেলে এক মেয়ে। আমি ছেলেরে মাদ্রাসায় দিয়েছি, আমার মেয়েটা আমি যে মাদ্রাসায় পড়ে। আমার সংসারে এখন কেউ উপার্জনকারী নাই। আমি অনেক কষ্টে চলতেছি। আজ 2 সন্তান নিয়ে লাইজু দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার কিনারায়। কাজ নেই, উপার্জন নেই, ভবিষ্যতের নিশ্চয়তা নেই। তবুও বুক ঠুকে একটাই দাবি তার, স্বামীকে যারা মেরেছে তাদের বিচার আর বেঁচে থাকার জন্য একটু সহায়তা। একদিকে 2টি শিশুর বাবাহারা পৃথিবী, অন্যদিকে অকালে স্বামী হারিয়ে এক নারীর ভেঙে পড়া সংসার। 5 আগস্টের সেই গুলি শুধু একটি প্রাণী কেড়ে নেয়নি, থামিয়ে দিয়েছে একটি অসহায় পরিবারের স্বপ্ন ও নিরাপত্তা। তবু ন্যায় বিচারের অপেক্ষা থামেনি সুমনা ও লাইজুর চোখে। তারা এখনো বিশ্বাস করে একদিন সত্যের জয় হবে, আর হারানো মানুষের জন্য পাওয়া যাবে একটা শেষ শান্তি।